স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে। এসে গেছি বোসপুকুর তালবাগানের পুজো নিয়ে আপনাদের কাছে। এবারে এদের থিম হচ্ছে রক্তকরবী। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত। অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। বোসপুকুর তালবাগানে কি করে আসবেন প্রথমেই বলে দিই। রুবি ক্রসিং থেকে আপনাকে এগিয়ে আসতে হবে কসবার দিকে। কসবার দিকে এগিয়ে এলেই আপনার চোখে পড়বে বোসপুকুর শীতলা মন্দির, আর তার পাশেই রয়েছে এই আরেকটি বিখ্যাত পুজো বোসপুকুর তালবাগান। আপনি যদি মেট্রোয় করে আসতে চান তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে আপনাকে নামতে হবে। সেখান থেকে আপনাকে চলে আসতে হবে অটোয় বা বাসে করে কসবায়। আসা খুবই সহজ, তাই এই বিশাল বিখ্যাত এই পুজোটি মিস করবেন না। এবারে এখানকার পূজা মণ্ডপের থিম হচ্ছে রক্তকরবী। মায়ের একটি ছোট্ট মূর্তি রাখা হয়েছে যেটা পুজো করা হচ্ছে, আর বাকিটা রক্তকরবীর থিমের সাথে মানানসই করে পুরো মণ্ডপটাই সুন্দর করে সাজানো হয়েছে। অপূর্ব সুন্দর দেখতে লাগছে চারিদিকে। থিমের মধ্যে অভিনবত্ব আছে, এছাড়াও মায়ের প্রতিমা দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা, আর প্রতিমার মধ্যেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। বোসপুকুর তালবাগান থেকে বেরিয়েই রাজডাঙ্গা নব উদয় সংঘর দিকে যেতে যেতে পথে পড়ল আরেকটি পূজা মণ্ডপ। এখানে দেখুন সুন্দর করে ছোট্ট লক্ষ্মী সরস্বতী এঁকে মণ্ডপটা সাজানো হয়েছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে, খুব সিম্পল আর খুব এলিগেন্ট এখানকার এই সজ্জা। পটচিত্রের আকারে সুন্দর করে আঁকা হয়েছে দুর্গার রূপ। নটরাজের মূর্তিও এখানে দেখতে পাচ্ছি। সুন্দর করে আঁকা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। গণেশের মূর্তিও দেখতে পাচ্ছি। দেবীর নানান রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই আঁকার মাধ্যমে। অভিনবত্বের ছোঁয়া মণ্ডপের চারিদিকে সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটি কর্নার মুগ্ধ হয়ে যাওয়ার মতো। সত্যি দেখে তাকিয়েই ছিলাম বেশ খানিকক্ষণ। আর এবারে এসে গেলাম দুর্গা প্রতিমার সামনে। দুর্গা প্রতিমাকেও থিমের সাথে মানানসই করে সুন্দর করে সাজানো হয়েছে। আমরা সবসময় বড় মণ্ডপগুলোর দিকেই ছুটে যাই, কিন্তু তার মাঝেই এরকমও মণ্ডপ চোখে পড়ে যেগুলো সত্যি আমাদের নজর কাড়ে আর মন ছুঁয়ে যায়। সাবেকি মূর্তি এখানে রাখা হয়েছে। আসুন কাছ থেকে দর্শন করি মা দুর্গার। মা দুর্গার এই অপরূপ সুন্দর মূর্তি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইলাম মা দুর্গার দিকে আর প্রার্থনা করলাম চারিদিকে সব অশান্তি যেন শেষ হয়, পাপের নাশ হয় এবং চারিদিকে সুখ সমৃদ্ধি ছড়িয়ে পড়ে। আজকের এই পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আর চোখ রাখুন আমাদের চ্যানেলে আরও অন্যান্য মণ্ডপ ঘুরে দেখার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।